Assalamu alaikum everyone. Welcome to Platform of Bangladesh. আমাদের Microcontroller 8051 কোর্সের আজকের ক্লাসে আমরা একটা সিমুলেশন সফটওয়্যার ডাউনলোড করা এবং ইনস্টলেশন করা দেখব। আমাদের এই কোর্সের আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে মাইক্রোকন্ট্রোলার কি, মাইক্রোকন্ট্রোলারের পার্টস গুলো কি, সিপিইউ বা এর পার্টস গুলো কিভাবে কাজ করে, রেজিস্টার ব্যাংক, অপারেশন, অপারেন্ড এবং ইনস্ট্রাকশন সেট এবং আমাদের ডেটাগুলোর অ্যাড্রেসিং মোডের ব্যাপারে আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছিলাম। আপনারা যদি আমাদের আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব যে আপনার আগের ক্লাসগুলো দেখে আসেন, তাহলে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসগুলো বুঝতে আপনাদের জন্য খুবই ইজি হবে। আমাদের অপারেন্ড অ্যান্ড অপারেশনস অপকোড গুলো দেখার পর আমাদের যেই টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট এবং তাদের ইউজ গুলো। কিন্তু এই ইনস্ট্রাকশন সেট বা মূলত অ্যাসেম্বলি কোড গুলো কিভাবে আমাদের মাইক্রোকন্ট্রোলারে কাজ করছে বা এই এক একটা কোড বা প্রোগ্রাম গুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে তা বোঝার জন্য আমাদের একটা সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা খুবই হেল্পফুল হয়। তাহলে আমরা দেখতে পারি যে প্রত্যেকটা লাইন বাই লাইন কোডের মাধ্যমে কি ধরনের পরিবর্তন বা কি রেজাল্ট আসছে। তো এই কাজটা করার জন্য আমরা Edsim51di নামক একটা সিমুলেশন সফটওয়্যার ডাউনলোড করব আজকে এবং সেটা ইনস্টলেশন প্রসিডিউরটা দেখব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে ঢুকে জাস্ট Edsim51 লিখে সার্চ করলে যে অপশনগুলো আসবে তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি Edsim51 the 8051 simulator for teachers and students। আমরা এই ওয়েবসাইটটাতে ঢুকবো এবং আমরা এখানে আসলে Edsim51 এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এখন। তো এখানে আমাদের কাজ হবে হচ্ছে যে Edsim51 এর যে ডাউনলোড অপশন আছে, আমরা ইনস্টলেশন ইনস্ট্রাকশনে গেলে সরাসরি ডাউনলোড অপশনটা পেয়ে যাব। এই যে ডাউনলোড অপশন, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। এটা ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা দেখতে পাচ্ছি যে একটা জিপ ফাইল ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে। এই জিপ ফাইলটা ডাউনলোড হলে আমরা এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে ওপেন করতে পারবো। আচ্ছা, আমরা এখানে আমাদের ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছি যে Edsim51di জিপ ফোল্ডার যেটা জিপ ফাইল যেটা এটা চলে আসছে। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করি। আমরা এক্সট্রাক্ট অল দিচ্ছি এবং এখানেই এই ফোল্ডারেই এটা এক্সট্রাক্ট হচ্ছে। এটার জন্য WinZip বা 7zip এরকম কোনো কিছু দরকার নেই, আমরা সরাসরি এক্সট্রাক্ট দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন এক্সট্রাক্ট হওয়ার পর আমরা এই ফাইলটা পাচ্ছি। এখানে আমরা ঢুকবো ভিতরে, দেখতে পাচ্ছি যে এইখানে লাইব্রেরি আর Edsim jar নামের একটা এক্সিকিউটেবল জার ফাইল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই জার ফাইল যেটা, এটাই মূলত আসলে আমাদের এক্সিকিউশন ফাইল। আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সফটওয়্যারটা স্টার্ট হওয়ার কথা। আমরা এটা ডাবল ক্লিক করে দেখি এবং এই যে আমাদের Edsim51 সফটওয়্যারটা ডাউনলোড হলো, সরি রান হলো। এখানে আমাদের আর কিছু করতে হয়নি, আর ইনস্টলেশনের জন্য আলাদা কোনো প্রসিডিউরে যেতে হয়নি। কিন্তু অনেকের ক্ষেত্রেই এই কাজটা এতটা সহজে হয় না। এখানে আমরা অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই Edsim51.jar যে ফাইলটা, এটাতে হচ্ছে এই যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে জাভা এর লোগো। এই জাভা লোগোটা থাকবে না, এরকম একটা ব্ল্যাঙ্ক লোগো থাকবে, ব্ল্যাঙ্ক পেজ থাকবে এখানে ছবিতে, এবং ওটা আপনি যখন ডাবল ক্লিক করবেন তখন হচ্ছে দেখা যাবে যে সফটওয়্যারটা রান হচ্ছে না। এই ধরনের প্রবলেম খুবই কমন Edsim ডাউনলোড করার ইনস্টলেশন এর ক্ষেত্রে। এটা সাধারণত হয়ে থাকে যখন আপনার পিসিতে জাভা ডাউনলোড করা নাই বা জাভা ইনস্টল করা নাই তখন। তো জাভা সাপোর্ট ছাড়া Edsim51 রান করবে না। তো এরকম যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে Edsim এর
ইনস্টলেশন ইনস্ট্রাকশনেই আমরা দেখতে পাচ্ছি গেট জাভা নামের একটা লিংক দেওয়া আছে java.com। এটা সরাসরি আমাদেরকে জাভা এর অফিসিয়াল পেজে নিয়ে যাবে। এখানে জাভা ডাউনলোড করার অপশন আছে, এখানে সরাসরি ডাউনলোডে ক্লিক করলে আমরা জাভা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড, দেখেন আমার এখানে এগ্রি এন্ড স্টার্ট ফ্রি ডাউনলোড। ওকে, আমার যদিও আগে ডাউনলোড করা আছে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে এটা exe ফাইল ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, আমাদের জাভা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আবারও ফোল্ডারে গিয়ে এটা দেখতে পাবো। এখানে এই যে জাভা এটা ডাউনলোড হয়েছে, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে রান করলেই এই আপনার পিসিতে জাভা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু এটা আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি এটা আর করে দেখাচ্ছি না। এটা সহজে মানে জাস্ট ইজি কিছু স্টেপ থাকবে, যে এগ্রি দেন নেক্সট, এভাবে করেই আপনারা এটার ইনস্টলেশনটা করে নিতে পারেন। ইনস্টল করার পর আবারও আপনারা Edsim51di, যেটা হচ্ছে কিনা আপনি এক্সট্রাক্ট করে পেয়েছিলেন, ওখানে যাবেন। ওখানে গিয়ে আপনার যে জার ফাইলটা আছে, ওই জার ফাইলটা আপনি আবারও এক্সট্রাক্ট করতে হতে পারে আপনাকে, যে 7 জিপে গিয়ে আপনি এক্সট্রাক্ট শেয়ার দিবেন, তখন আবারও এটা এক্সট্রাক্ট হবে এবং এক্সট্রাক্ট হয়ে এরকম জাভা এর লোগো সম্বলিত একটা জার ফাইল আপনার আসবে, এবং ওই জার ফাইলটা আপনি আবার ডাবল ক্লিক করলে আপনার Edsim51 সফটওয়্যারটা রান করবে। এছাড়াও আরো একটা সমস্যা হতে পারে, যেটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি, যে জাভা ইনস্টল করার পরেও Edsim51.jar এই ফাইলটা রান হয় না বা এক্সিকিউট হয় না। এই ক্ষেত্রে হতে পারে যে আপনার জার ফাইলটা ব্রোকেন, অথবা এটা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, যে জার ফাইলটাতে প্রবলেম আছে। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে জারফিক্স নামক আরো একটা সফটওয়্যার ইএক্সি ফাইল, মূলত জারফিক্স নামক একটা ছোট্ট একটা ইএক্সি ফাইল ডাউনলোড করে ইনস্টল করে বা রান করে একবার রান করে নিলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটার জন্য আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে জাস্ট জারফিক্স ডাউনলোড এটা লিখলে এই ধরনের একটা পেজ আসবে। এখানে দেখবেন জারফিক্স 3.0, এই ওয়েবসাইটটাতে ঢুকবেন। জারফিক্সে ঢোকার পর জারফিক্স ইএক্সি, এখানে একটা লিংক দেখা যাচ্ছে, এই লিংকটা দিয়ে ডাউনলোড করলে জারফিক্স ইএক্সি একটা ছোট্ট একটা ফাইল, এটা ডাউনলোড হয়ে যাবে। আপনার ডাউনলোড ফোল্ডারে আপনি গেলে এখন এটা দেখতে পাবেন। এই যে জারফিক্স ইএক্সি, এটাকেও আপনি জাস্ট একবার ডাবল ক্লিক করে রান করে নিলেই আপনার জারফিক্স ইএক্সিটার কাজ হয়ে যাবে। দেন আপনি আবারও আপনার Edsim51 এ ঢোকার পর তখন অবশ্যই আপনি আপনার জার ফাইল ফিক্স হয়ে গেছে, এবং তখন আপনি এইভাবে লোগোওয়ালা জার ফাইলটা পাবেন, যেটা কিনা রান করলেই আমাদের সফটওয়্যারটা এক্সিকিউট হবে। তো এই ছিল হচ্ছে আমাদের Edsim51 ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতি। Edsim51 সফটওয়্যারটা যদি আমরা একটু দেখি, আমি আবার একটু এটা রান করি। এখানে আমরা অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছি। এখানে আমাদের এই প্যানেলে আমাদের যে রেজিস্টার ব্যাংক গুলো, স্পেশাল ফাংশন রেজিস্টার গুলো, পিএসডব্লিউ, প্রোগ্রাম কাউন্টার, টাইমার, কন্ট্রোলার, তারপরে রিড এন্ড রাইট অপারেশন মোড, আর হচ্ছে এদিকে যেই আমরা 4 সেট পিনের কথা পড়েছিলাম, ইনপুট আউটপুট পিন, এই জিনিসগুলো এখানে আছে। এছাড়া ডাটা মেমোরি, কোড মেমোরি, এগুলো আছে এখানে। এছাড়া এখানে হচ্ছে একটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য একটা জায়গা আছে, যেখানে হচ্ছে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লিখতে পারবো, লিখে রান করে, এখানে রান অপশন আছে, রান করে আমরা এটাকে এক্সিকিউট করে দেখতে পারবো যে এখানে কি পরিবর্তন হচ্ছে, আমরা কোন কোডটা কিভাবে কাজ করালে কি পরিবর্তন হচ্ছে। এছাড়া এখানে অ্যাক্সেসরিজের মধ্যে পেরিফেরাল যে পার্ট গুলো, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, এছাড়া মোটর আছে, তারপরে কনভার্টার আছে,
ডিজিটাল অ্যানালগ কনভার্টার গুলো আছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এখানের যে পার্ট গুলো আছে এগুলো সম্পর্কে আরো জানবো, এবং আমাদের খুব ফ্রিকোয়েন্টলি ইউজড যেই ইনস্ট্রাকশন সেট গুলো ওগুলো ব্যবহার করে আমরা দেখবো যে এগুলো করলে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমাদের মাইক্রোকন্ট্রোলারটাকে কাজ করাচ্ছে, এক্সিকিউশন গুলো কিভাবে হচ্ছে। তো এছাড়াও এই Edsim51 এর যেই ফিচার গুলো এগুলো সম্পর্কে জানার জন্য আমরা আরো একটা কাজ করতে পারি, যে Edsim51 এর যে ওয়েবসাইট, এখানে আমরা ইউজার্স গাইড নামের একটা অপশন পাবো। এই ইউজার্স গাইডে গেলে আমরা মাইক্রোকন্ট্রোলার প্যানেল, তারপরে অ্যাসেম্বলি কোড প্যানেল, পেরিফেরালস, কোনটার কাজ কি এগুলো আমরা একদম ডিটেলসে জেনে যাব। সো এই যারা এইগুলো সম্পর্কে ডিটেলস জানতে চান আপনারা এখানে দেখে নিলেও ইজিলি এগুলো বুঝতে পারবেন। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কোডগুলো দেখব। তো সবাই ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর এই এডসিম ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা যদি আর কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।